সেটাই তো, আমি ওর মিষ্টি কথায় ফাঁসতে ফাঁসতে বেঁচে গেছি। ওটা আমার মূর্খতা ছিল। আমি ওকে ভালোবাসি না, না আমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে, আর না কখনো হতে পারে। ও আমার ভালোবাসার যোগ্যই না। ও শুধু নিজের অহংকারের জন্য শাস্তি পেতে পারে, এটারই যোগ্য। কিন্তু আমার তো কৃষ্ণকে খুব ভালো আমি লাগলো। বললাম তো, দূরে থাকো ওর থেকে, বেশি আনন্দে থাকবে। চলো, এসো আমার সাথে। বিষয়টা আরো জটিল হয়ে গেল দাদা। কিন্তু এই তো সবে সব ঠিক হয়েছিল। এ কেমন ভাগ্য নিয়ে এসেছো এই অবতারে? ভাগ্য নয় দাদা, মানুষের কর্মই ঠিক করে দেয় তার নিয়তি কি হতে চলেছে। আর রাধা, রাধা তো আমার অর্ধেক অঙ্গ দাদা। আমার ভাগ্য শুধু আমি নয়, রাধাও লিখছে। কিন্তু কানাই, রাধা যা লিখছে সেটা ঠিক নয়। কারণ রাধা নিজেই জানে না যে সে কে দাদা, কিন্তু আমি তো জানি। আর সেই জন্যই রাধা যখনই ভুল পথে যাবে, আমি তাকে সঠিক পথে আনার চেষ্টা করব। এমনটাই তো করে দুই প্রেমিক, তাই না? হ্যাঁ কানাই, কিন্তু প্রেমের এই গল্প এত জটিল কেন? তুমি কোনো সহজ প্রেমের গল্প রচনা করতে পারো না? এসব মানুষের জীবন জটিলতার আরেক নাম দাদা। আর যখন আমরা মানব রূপেই এই পৃথিবীতে প্রেম বোঝাতে এসেছি, তখন এই জটিলতার থেকে কি করে বাঁচব? কিন্তু এখন আমরা কি করব কানাই? এই সমস্যার কি কোনো সমাধান বার করেছো তুমি? ওই দেখুন, সমস্যা আর সমাধান দুজনে একসাথে আসছে। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, শুধু তোমার জন্য। ধন্যবাদ। আসুন। আরে কাকি, আমাকে দিন। খাবার পরিবেশন করতে আমি আপনাকে সাহায্য করছি। আরে না চন্দ্রা, তুমি অতিথি আমাদের, তোমাকে দিয়ে কি করে কাজ করাতে পারি? আমি মেয়ের মতন, আর মেয়ে কখনো অতিথি হয় না। আর আমরা ছোটরা থাকতে যদি আপনাকেই কাজ করতে হয়, তাহলে আমাদের পাপ হবে না? বাহ চন্দ্রাবলী দেবী, কত বড় কথা বলে দিলেন আপনি। আপনার তো পাপ আর পুণ্য বিষয়ে অনেক জ্ঞান আছে দেখছি। সত্যি আশ্চর্য। আমাদের চন্দ্রাবলী তো ছোটবেলা থেকেই ভীষণ সুশীলা আর বুদ্ধিমতী। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি আমি। আমি বাকি খাবার নিয়ে আসছি।
আপনাকে তো সত্যি জ্ঞানী বলে মনে হচ্ছে। সৎ বুদ্ধির খনি আপনি। আমার তো ভীষণ ভালো লাগলো আপনার সাথে দেখা করে, আলাপ করে। কানাই, গুনি আর সুশীল তো আমাদের রাধাও, তাই তো রাধা? আর বুদ্ধিতে কারোর থেকে কম না কিও? হুম। আর রইল কথা কীর্তিদা কাকিকে সাহায্য করার, তা তো আমাদের রাধা রোজই করে। তাইতে নতুন কি আছে, তাই না রাধা? কি আর নয় তো কি দাদা? মা, আমায় দিন, আমি দিয়ে দিচ্ছি। রাধা সাবধানে। মন কোথায় আছে তোমার? রাধা, এক্ষুনি হাতটাই ঠান্ডা জলে ডুবিয়ে দাও, জ্বালা কমে যাবে। এই নাও। রাধা, চন্দ্রা ঠিক বলছে, জলে হাতটা ডোবাও। হ্যাঁ রাধা, এই নাও। আরে বাহ, এ কেমন দৃশ্য দেখছি আমি! চন্দ্রাবলী দেবী জ্ঞানী হওয়ার সাথে সাথে বৈদ্য? আশ্চর্য! আমি শুধু ভাবছি কোথা থেকে এত জ্ঞান অর্জন করেছেন আপনি। আচ্ছা, রাধার জ্বালার বিষয়ে যদি কথা বলতে হয়, ওই জলে ওর কিছুই হবে না, তাই না রাধা? একটু বেশি জ্বালা করছে, তাই না? মানুষ যখন সাফল্য অর্জন করে তখন তার মধ্যে জাগে অহংকার। আর এই সময় মানুষ সচরাচর একটা কথা ভুলে যায়, নত হতে। সে ভাবে যে আমি কারোর সামনে কেন নত হব? আর এটা এই কারণে হয় কারণ মানুষ এক গুরুত্বপূর্ণ কথা ভুলে যায়, যে এই সংসারে, এই জীবনে সে যা অর্জন করেছে নত হয়েই অর্জন করেছে। বাল্যকালে সে হাঁটতে শিখেছে এই মাটির কাছে নত হয়ে, পড়ে। বড়দের আশীর্বাদ নিয়েছে নত হয়ে। ফসল কাটার জন্য চাষিকে নত হতে হয়, কুয়ো থেকে জল তোলার জন্য কলসিকে নত হতে হয়। ঈশ্বরের থেকে আশীর্বাদ পেতে হলে তার কাছে মাথা নত করতে হয়। ঝড়ের মধ্যে গাছ সুরক্ষিত থাকে কি করে? নত হয়ে। সম্মান কি করে অর্জন করা যায়? নত হয়ে। কারোর সামনে নত হওয়া মানে নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া নয়, তার অর্থ হলো বিনম্র হওয়া। আমরা মানুষ, আর ওই আকাশের উচ্চতায় পৌঁছানোর জন্য আমাদের কোনো পাখির মতো ডানার প্রয়োজন নেই। শুধু যত নত হবেন ততটাই ওপরে উঠবেন। রাধা রাধা। ঠিক যখন আমি খাবার খেতে বসলাম অমনি তোমরা উঠে গেলে। জানো তো আমার একা একা খেতে ভালো লাগে না। এসো বসো সবাই। আরে না দাদা, দাঁড়ান। রাধা যদি আমাদের সাথেই খেতে চাইছিল তাহলে তখন বসলো না কেন, তাই না? কেন রাধা? অবশ্য সিদ্ধান্ত আপনার। আমার মনে হয় এখন আমাদের হাঁটা উচিত।